একদম নতুন ধরনের একটা চিকেনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চিকেনের রেসিপিটা এখনও পর্যন্ত তোমরা কেউই ট্রাই করোনি। এই রকমভাবে চিকেন বানিয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয় খেতে। আর কোনো স্পেশাল দিনেও তোমরা এই চিকেনের প্রিপারেশানটা রাখতে পারো। এটার সাথে কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সব কিছু দিয়ে খেতেই দুর্দান্ত লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, ভীষণই সহজ আর দারুণ খেতে হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চিকেনের এই প্রিপারেশনটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম মতো চিকেন। আর চিকেনের পিসগুলো রেগুলার পিস করেই কাটা আছে। এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই, আর দিয়ে দেব 2 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলাটাকে এইভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি হাতে সময় না থাকে তাহলে তোমরা ডাইরেক্টও এইভাবে রান্না করে নিতে পারো। আর যদি সময় থাকে আধ ঘন্টার জন্য চিকেনটাকে অবশ্যই করে ম্যারিনেট করে রাখবে, তাহলে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আধ ঘন্টা পর এবার আমি রান্নাটা শুরু করব। তো এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি চিকেনে ম্যারিনেশনের সময়ও কিন্তু তেল দিয়েছি। তো সেই মতো এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তার সাথে ফোড়ন দেব কিছু গোটা মশলা, যেমন নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা, 2-3টে মতো এলাচ, আর হাফ চামচ মতো নিয়েছি আমি সাজিরে। যদি সাজিরে না থাকে তাহলে এমনি জিরে দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো। এবার সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দেব আর কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। মোটামুটি 5-7 সেকেন্ড ধরে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা বেশ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখো এখানে মোটামুটি 7-8 মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু হালকা একটা বাদামি কালার চলে এসছে আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর চিকেনটাকে মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 7-8 মিনিট পর এখন দেখো চিকেনের থেকে বেশ অনেকটা পরিমাণে জলটা বেরিয়ে গেছে আর চিকেনের কালারটাও কিন্তু একদম সাদা হয়ে গেছে। এখনও আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই আরও 3 থেকে 4 মিনিটের জন্য চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো 3-4 মিনিট পর দেখো চিকেনের গায়ে হালকা একটা কালার এসছে আর চিকেনটা কিন্তু জলটা অনেকটাই টেনে এসছে। তবে এই সময় আমরা কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করে দেব। যেমন সবার প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার খুব ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে তারপর চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাবো, যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে গিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে চিকেনটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা কোনো সময় বাড়িয়ে কমিয়ে এইভাবেই কষাতে হবে যাতে তলায় লেগে না যায়, যেহেতু এখনও পর্যন্ত কোনো রকম জল এখানে আমি দিইনি। তো দেখো চিকেনটা কষাতে কষাতে এই হাড়ের থেকে মাংসগুলো আলাদা হতে শুরু করেছে আর পুরো জলটা কিন্তু শুকিয়ে তেলটাও আলাদা হয়ে গেছে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের চিকেনটাকে কোনো রকম জল ছাড়াই কষাতে হবে। তো এখানে আমাদের চিকেনটা ভালোভাবে কষে গেছে। তো এবার আমি একটা চিকেনের জন্য স্পেশাল মশলা তৈরি করব, যার জন্য এই চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি
10 থেকে 12টা মতো কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। এবার এর মধ্যে এরকম ছোট বাটির 1 বাটি মতো দুধ দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে কাজু, কিশমিশ এবং দুধটা দিয়ে খুব ভালো করে মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটাই কিন্তু আমাদের চিকেনের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তো এদিকে আমাদের চিকেনটা যখন সম্পূর্ণ ভালোভাবে কষে যাবে, পুরো তেলটা এইভাবে আলাদা হয়ে যাবে, তখন এই মশলাটা আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমি কাজু কিশমিশ পেস্টটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য একটুখানি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে এই পেস্টটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তো এখন দেখো কাজু কিশমিশের পেস্টটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। অবশ্যই করে মাঝের মধ্যে কিন্তু একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। তো 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। যেহেতু আমি ননস্টিক কড়াইতে রান্না করছি, তাই জন্য তলায় লেগে যাওয়ার চান্সটা খুবই কম থাকে, কিন্তু এমনি কড়াইতে রান্না করলে এটাতে যেহেতু কাজু বাদাম দিয়েছি, তো তাই জন্য তলায় লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বারবার করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো চিকেনটাকে এখন 5-7 মিনিটের জন্য এইভাবেই একটু নাড়াচাড়া করে নেব। তো 5-7 মিনিট পর এখন দেখো চিকেনের পুরো তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, আর চিকেনটাও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে জল। আমি মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে জলটা দিয়েছি, তাই জন্য জলটা এরকম সাদা। আর খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। এই রান্নাটা একদম ঝোলঝোল হবে না, একটু গ্রেভি থাকবে, তবে খুব বেশি পাতলা হবে না। তো সেই পরিমাণ মতোই জলটা দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। যদি লবণের প্রয়োজন হয় এই সময় তোমরা লবণটা চেক করে দিতে পারো। এবার একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের চিকেনের প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2-3 মিনিট মতো অপেক্ষা করব, তাহলেই সম্পূর্ণ তেলটা আবারও উপরে ভেসে উঠবে। তো 2-3 মিনিট পরেই দেখো তেলটা সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে। তো এখন গ্যাসটাকে অফ করে দেব। এটার সাথে নান, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সব কিছু দিয়ে খেতেই কিন্তু অপূর্ব স্বাদ লাগে। আর এই চিকেনটা রান্না করলে তোমরা বারবার করে এই চিকেনের প্রিপারেশনটাই কিন্তু রান্না করতে চাইবে, কেননা খেতে এটা এত সুন্দর হয়। তো কোনো স্পেশাল দিনেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।